সকালে নাস্তার জন্য পাউরুটি দিয়ে তাসপিল আবিদ অনেক মজা করে ঝিলি দিয়ে খেয়ে নিয়েছিল। তার পাশাপাশি আজ দুপুরে কী কী রান্নাবান্না করলাম তার একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজে একটা লাইক, একটা ফলো দিয়ে রাখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। যেহেতু বাসায় পাউরুটি এবং জেলি দুটোই আছে, তার জন্য তাসপিল বলল পাউরুটি দিয়ে জেলি দিয়ে সকালে নাস্তা করবে। তার জন্য আমি এক পিস পাউরুটি নিলাম, তারপরে জেলি দিয়ে পাউরুটির উপরে দিয়ে ভালোভাবে মেখে তাসপিলকে দিয়ে দিলাম খাওয়ার জন্য। তাসপিল তো জেলি খেতে অনেক বেশি পছন্দ করে, কিন্তু আবির তত একটা পছন্দ করে না। কিন্তু ও আজ খেয়েছে অল্প একটু, কিন্তু তাসপিল অনেক মজা করে খেয়ে নিয়েছিল। তারপর আমিও হালকা পাতলা নাস্তা করে তারপর দুপুরে রান্নাবান্নার আয়োজন শুরু করে দিলাম। যেহেতু বাসায় বদলি আছে, বদলিদের দুপুরে খাবার দিতে হবে, এই জন্য কিন্তু সব কিছু ভালোভাবে কাটাকুটা করে ধুয়ে পরিষ্কার করে রান্না করে চলে আসলাম। প্রথমে কিন্তু আমি এখানে একটি শুটকি তরকারি রান্না করব। আলু, পেঁয়াজ, টমেটো দিয়ে এই শুটকি তরকারিটা রান্না করব। এটা ছিল ইলশা শুটকি, সেটাই ভুনা করা হবে। তার জন্য প্রথমে পেঁয়াজ আর আলুটা তেলেতে দিয়ে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেওয়া হয়েছে, সাথে লবণ এবং আদা রসুনও দেওয়া হয়েছিল। এখন শুটকিটা দিয়ে সাথে টমেটো দিয়ে কাঁচামরিচ দিয়ে আরও অনেকক্ষণ ভেজে নিয়েছি। সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেলে আলুটা যখন সিদ্ধ হয়ে আসবে, তারপর আমি এখানে অল্প পরিমাণ পানি দিলাম। এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে ভালোভাবে অনেকক্ষণ মশলার সাথে অনেকক্ষণ কষিয়ে রান্না করে নিয়েছিলাম। দেখতে দেখতে আমার শুটকি তরকারিটা রান্না করা হয়ে গেছে। তারপর আমি ধনিয়া পাতা দিয়ে শুটকি তরকারিটা নামিয়ে নিলাম। মাশাআল্লাহ, শুটকি তরকারিটার কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছিলো, আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আমার কাছে তো এই শুটকি তরকারি খেতে অনেক বেশি ভালো লাগে, অনেক মজা করে ভাত খাওয়া যায় শুটকি তরকারি দিয়ে। ইদানিং ধরে কিন্তু অনেক বেশি গরম পড়েছে। এই গরমের সময় কিন্তু একটু টক এসব খেতেই ভালো লাগে। তার জন্য কিন্তু আজ এখানে মসুরির ডাল রান্না করা হয়েছিল। আম দিয়ে একটু টক করে রান্না করেছি। শেষে কাঁচামরিচ আবার ধনিয়া পাতা দিয়ে রসুন দিয়ে বাগার দিয়ে ডালটা নামিয়ে নিয়েছিলাম। গরমের সময় একটু টক খেতে কিন্তু ভালো লাগে। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে এই টক ডালটা খেতে। টক ডালটা রান্না করা হয়ে গেলে তারপর এখানে মাংস তরকারি রান্না করব। বদলিদের জন্য আলু দিয়ে একটু ঝোল করে রান্না করব। তার জন্য কিন্তু মাংসটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে ভালোভাবে মেখে তারপর কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে একে একে করে সবগুলো মাংস দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে মাংসগুলো নামিয়ে নিলাম। মাংসটা আমরা ভেজেই রান্না করে থাকি, না হলে একটা গন্ধ আসে, সেই গন্ধটা ভালো লাগে না শুনতে। এজন্য ভালোভাবে লাল লাল করে মাংসটা ভেজে নামিয়ে নিয়েছিলাম। তারপর অন্য একটা বড় একটা কড়াই নিয়ে নেওয়া হয়েছে। কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর অনেকগুলো পেঁয়াজ কুচি, সাথে তেজপাতা, এলাচি, দারচিনি, আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে অনেকক্ষণ ভেজে নিয়েছি। সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর পরিমাণ মতন পানি দিলাম। এখন সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো। এখানে আমি গুঁড়া মশলা ইউজ করেছিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মাংসের মশলা, লবণ, সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। যতক্ষণ না পর্যন্ত উপরে তেলটা বেশি ওঠে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে রান্না করে নিয়েছি। দেখুন তারপর কিন্তু আমার তেলটা সুন্দরভাবে উপরে বেশি উঠেছে আর মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি প্রথমে আলুটা দিয়ে দিলাম। যেহেতু আলুটা একটু দেরি হয় সিদ্ধ হতে, এই জন্য প্রথমে আলুটা দিয়ে ভালোভাবে আমি কষিয়ে রান্না করে নেব, যাতে আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। যেহেতু আমি মাংসটা ভেজে নিয়েছি, এই জন্য মাংসটা তাড়াতাড়ি রান্না করা হয়ে যাবে। প্রথমে আমি আলুটা ভালোভাবে কষিয়ে রান্না করে নেব। এর জন্য কিন্তু আমি এখানে পরিমাণ মতন কিছু পানি দিয়েছি আলুটা সিদ্ধ করার জন্য, আর কষিয়ে রান্না করে নেওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপর দেখতে দেখতে আমার আলুটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবং মোটামুটি আলুটা সিদ্ধ হয়ে গেছে। দেখুন কষানোর পর কালারটা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছিল। তারপর আমি এখানে ভাজা মাংসটা দিয়ে দিলাম আলুটার সাথে এবং মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মাংসটা মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংস, আলু ভালোভাবে আরও কিছুক্ষণ অনেকক্ষণ কষিয়ে নেব। যে কোনো তরকারি কিন্তু ভালোভাবে কষিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। এই জন্য আমি সবসময় চেষ্টা করি তরকারি রান্না করার ক্ষেত্রে ভালোভাবে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নেওয়ার জন্য। দেখতে দেখতে আমার আলু এবং মাংস ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন কষানোর পর মাংসের কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছিল, তাই না? তারপর আমি এখানে পরিমাণ মতন করে পানি দিয়ে দিলাম, মানে ঝোল দিয়ে দিলাম। ঝোলটা এখন ভালোভাবে অনেকক্ষণ জাল করে নেব। শেষে আমি জিরা গুঁড়ো দিয়ে মাংস তরকারিটা নামিয়ে নেব। মাংস তরকারি কিন্তু বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে। মাংস তরকারি হলে কিন্তু ওদের আর কিছু দরকার হয় না। তেমনি তাসপিল, আবিদ ওরা অনেক মাংস তরকারি খেতে পছন্দ করে। সবসময় তো আর মাংস তরকারি রান্না করা হয় না, মাঝে সপ্তাহে একদিন মানে শুক্রবারে মাংস তরকারি রান্না করা হয়। ওরা তো অনেক মজা করে মাংস দিয়ে ভাত খেয়ে নেয়। মাংস হলে ওদের আর কোনো কিছুই দরকার হয় না। বিশেষ করে আবিদ তো অনেক বেশি পছন্দ করে। তাসপিল তো অন্যান্য মাছ দিয়ে খেয়ে নেয়, কিন্তু আবিদ মাছ দিয়ে খেতে চায় না, মাংস দিয়ে ভাত খেতে অনেক বেশি পছন্দ করে। এজন্য আমরা কিন্তু সবসময় না, মাঝে মাঝে চেষ্টা করি আবিদের জন্য মাংস রান্না করে দেওয়ার জন্য।
তারপর আমি তরকারিতে জল দিয়ে দিয়েছি, জলটা এখন ভালোভাবে জাল করে নেব। এর ফাঁকে আমি এক পিস তরমুজ খেয়ে নিয়েছিলাম। তাসফিল ফ্রিজ থেকে তরমুজটা নিয়ে এসে সুন্দরভাবে পিস করে কেটে আমাকে দিলে খাওয়ার জন্য। গরমের সময় ঠান্ডা ঠান্ডায় তরমুজটা খাওয়ার পর শরীরটা অনেক ঠান্ডা লাগছিল। আর মাটির চুলাতে লার্কি দিয়ে রান্না করলে অনেক গরম লাগে, এমনিতে তো অনেক গরম, আরও রান্নাঘরে তো আরও অনেক বেশি গরম লাগে, অনেক কষ্ট করে রান্না করতে হয়। তারপর কিন্তু আমার মাংস তরকারিটা সুন্দরভাবে রান্না করা হয়ে গেছে। শেষে আমি জিরা গুঁড়ো দিয়ে মাংস তরকারিটা নামিয়ে নিয়েছিলাম। দেখুন মাংস তরকারির কালারটা দেখতে কত সুন্দর এবং লোভনীয় দেখাচ্ছে রান্না করার পরে। মাশাআল্লাহ, কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল, খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। কি আর বলবো, রান্না করা শেষ না হতে আবিদ বলতেছিল ওকে রানের পিসটা দিয়ে ভাত দেওয়ার জন্য। তারপর মা তোকে গরম গরম ভাত দিয়ে দিল। ও তো সাথে সাথে ভাতটা মেখে খেয়ে নিয়েছিল আলহামদুলিল্লাহ। তারপর আমি এখানে একটি মাছের তরকারি রান্না করব মাছের মাথা দিয়ে। তার জন্য মাছের উপরে কিন্তু আমি হলুদ, মরিচ, লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এখন কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে মাছটিকে আমি একটু ভালোভাবে লাল লাল করে ভেজে নামিয়ে নিলাম। এই মাছগুলো কচু দিয়ে রান্না করা হবে, কচুরমুখী দিয়ে। তার জন্য কচুরমুখীটা ভালোভাবে একটু হালকা ভাপ দিয়ে তারপর পরিমাণ মতন তেল দিয়ে কচুগুলো একটু ভেজে নিয়েছিলাম। এখন তরকারিটা রান্না করার পালা। তার জন্য কড়াইতে পরিমাণ মতন তেল, পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট, পরিমাণ মতন পানি, সব ধরনের গুঁড়া মশলা যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। যতক্ষণ না পর্যন্ত উপরে তেলটা বেশি ওঠে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে মশলাটা আমি কষিয়ে রান্না করে নিয়েছি। এখন ভাজা কচুটা দিয়ে দিলাম। কচুটা দিয়ে ভালোভাবে আমি এটাকে আরও অনেকক্ষণ কষিয়ে নেব যাতে মশলাটা ভালোভাবে তরকারির ভিতরে যায়। এই জন্য আমি পরিমাণ মতন কিছু পানিও দিয়েছিলাম ভালোভাবে কষানোর জন্য। দেখুন তরকারিটা কষানোর পর কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছিলো আর কচুটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি এখানে পরিমাণ মতন করে জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভাজা মাছগুলো উপরের দিক দিয়ে ভালোভাবে অনেকক্ষণ জাল করে নিয়েছি। যতক্ষণ না পর্যন্ত ঝোলটা একটু ঘন হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত জাল করে আমি শেষে ধনিয়া পাতা দিয়ে মাছের তরকারিটা নামিয়ে নিয়েছিলাম। এর পাশাপাশি কিন্তু ডাল, ভাত সব কিছু রান্না করা কমপ্লিট। রান্নাবান্না শেষ করে গোসল করে নামাজ পড়ে নিয়েছি। তারপর বন্ধুদের জন্য খাবারগুলো বেড়ে দেওয়া হয়েছিল, ওরা তো ওখানেই বসে খাবে। তারপর আমরা সব একসাথে বসে খাওয়া দাওয়া করব। তাসফিল কিন্তু আজ অন্যভাবে ভাত খেয়েছিল। ও ইদানিং ধরে মোবাইলেও অনেক দেখছিল কলা পাতাতে সবাই ভাত খায়, এজন্য আজ গাছ থেকে ও নিজে কলা পাতা পেড়ে নিয়ে এসেছে। কলা পাতা পেড়ে নিয়ে এসে সুন্দরভাবে এটাকে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছে। ধুয়ে প্লেটে ভাত, মাংস তরকারি দিয়ে সুন্দরভাবে বেরও নিয়েছে। ওটা ও নিজেই করেছে আজ এগুলো। তারপর সুন্দরভাবে ভাতটা মেখে খেয়ে নিচ্ছিল। দেখুন আলুটা কিন্তু অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, ধরার সাথে সাথে কিন্তু আলুটা একদম গলে গেছে। তারপর ভাতটা মেখে মাংস দিয়ে, মাংসর ঝোল আলু দিয়ে সুন্দরভাবে দুপুরের খাবারটা খেয়ে নিল। আমি তো অন্যান্য কাজ করছিলাম, ওরা ভাই বোনের সুন্দরভাবে দুপুরের খাবারটা খেয়ে নিয়েছিল আলহামদুলিল্লাহ। তারপর আমিও কাজ শেষ করে দুপুরের খাবারটা খেয়ে রেস্ট নিয়েছিলাম। আর এই ছিল যে আমাদের সারাদিনের একটি ফুল ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন, লাইক, ফলো, সাবস্ক্রাইব করে তানজিনা আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকে অনেক বেশি ধন্যবাদ।